তবে আপনারা যখন সাগরে স্নান করতে নামবেন খুব সাবধানে নামবেন। কিছু কিছু জায়গায় বালি রয়েছে এবং কিছু কিছু জায়গা খুব স্লিপ এবং উঁচু নিচু। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় গঙ্গা দেবীর জয়, জয় সাগর রাজার জয়, জয় কপিলমণি দেবের জয়। এলাহাবাদ বা ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলার পরে এবার চলে এসেছি গঙ্গাসাগরে গঙ্গা দেবীর কাছে। আর এই গঙ্গাসাগর আসতে গেলে আপনাদের মনে যে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে, কোথায় থাকবেন, কোথায় কিভাবে ঘুরবেন, কোথায় কিভাবে পুজো দেবেন, কিভাবে স্নান করবেন, এখানের হোটেল খরচা কত, এখানে যদি ভারত সেবাশ্রমে থাকতে চান সেখানের মূল্য কত হতে পারে, বা এখানে যদি ইউথ হোস্টেলে থাকেন সেখানে কত টাকা কি চার্জ লাগতে পারে, কিভাবে বুকিং করবেন, এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর দিতে আমি ট্রাভেল ব্লগার সুবীর আপনাদের সাথে আছি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন। আশা করি এই গঙ্গাসাগরের ভিডিও আপনারা প্রত্যেকে দেখবেন। এই রিসেন্টলি আমি এলাহাবাদ বা প্রয়াগরাজ কুম্ভ মেলায় গিয়েছিলাম এবং সেই ভিডিও আমার চ্যানেলে দিয়েছি এবং ভিডিওটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করেছেন। দর্শকরা কিন্তু এই ভিডিওটায় প্রচুর ভালোবাসা দিয়েছেন। ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু তথ্য আপনারা পাবেন। গঙ্গাসাগর যাওয়া সবথেকে কম খরচা এবং সহজ উপায় হলো ট্রেন। শিয়ালদা সাউথ সেকশন থেকে একেবারে সকালে 5টা 20, 7টা 14 এবং 9টা 16 ট্রেন ধরে আপনারা নামখানা না হলে কাকদ্বীপ স্টেশনে চলে আসুন। 3 রকমভাবে আসা যায়। এক হচ্ছে শিয়ালদা নামখানা লোকাল ধরে নামখানা নেমে নামখানা ফেরিঘাট এসে লঞ্চ পেরিয়ে বেনুবন দিয়ে আসা যায়। এই লঞ্চ ঘাটে জোয়ার ভাটার কোনো ব্যাপার থাকে না, যখন তখন আসা যায়। 2 হচ্ছে শিয়ালদা নামখানা ট্রেনেই নামখানার আগে কাকদ্বীপে নেমে পড়া। কাকদ্বীপে নেমে টোটো বা অটো করে লট নাম্বার 8 ঘাটে চলে আসা। লট নাম্বার 8 ঘাট থেকে কচুবেড়িয়ায় এসে প্রাইভেট গাড়ি, ট্রেকার, অটো বা বাসে করে গঙ্গাসাগর আসা যায়। তবে এক্ষেত্রে গঙ্গাসাগর ফেরি সার্ভিসের একটা অ্যাপস ডাউনলোড করে রাখবেন, কারণ লট নাম্বার 8-এ জোয়ার ভাটা অনুযায়ী ভেসেল চলে। মোবাইলে প্লে স্টোরে গেলেই আপনারা গঙ্গাসাগর ফেরি সার্ভিস অ্যাপস দেখতে পেয়ে যাবেন। 3 নম্বর যাওয়ার অপশান কলকাতা থেকে ক্রুজে আসা যায়। তবে গঙ্গাসাগর মেলা চলাকালীন কলকাতা থেকে ক্রুজ সার্ভিস সম্ভবত বন্ধ থাকবে। আপনারা চাইলে ডায়মন্ড হারবার থেকে ক্রুজে আসতে পারেন। ডায়মন্ড হারবার থেকেই ক্রুজে আসুন বা কলকাতা থেকে। ক্রুজেও কিন্তু গঙ্গাসাগর পর্যন্ত ডাইরেক্ট ক্রুজ যায় না, সেই আপনাকে কচুবেড়িয়ার ঘাট পর্যন্ত যেতে হবে। ওখান থেকে আবার 30 কিলোমিটার অটো, টোটো, বাসে বিভিন্নভাবে যেতে হবে। যেভাবেই আপনি যান গঙ্গাসাগর যাওয়ার ঝামেলা ঝঞ্ঝট একটু বেশিই থাকে। আর আমাদের বাড়ি যেহেতু হাওড়া উলুবেড়িয়া থেকে আমরা 4 জন 2 হুইলার নিয়ে উলুবেড়িয়া লঞ্চ ঘাট পেরিয়ে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ লট নাম্বার 8 ঘাটে চলে এসেছিলাম। আমাদের উলুবেড়িয়া থেকে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ লট ঘাটের দূরত্ব 2 হুইলারে মাত্র 85 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টার মতো। চলুন আজকের গঙ্গাসাগরের ভিডিওটা শুরু করা যাক এই ডায়মন্ড হারবার থেকেই। আর এই ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ডায়মন্ড হারবার রেল স্টেশনের দূরত্ব ওই 7 মিনিটের মতো, সুতরাং ডিস্টেন্স কিন্তু বেশি নয়। শিয়ালদা থেকে যে আপনারা ট্রেন ধরবেন সেখানে কিন্তু আপনারা ডায়মন্ড হারবার নেমেও এই ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে আপনারা যদি মনে করেন যে ক্রুজে যাওয়ার মজা নেবেন আপনারা কিন্তু সেটাও করতে পারেন। আজকের হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ, তো আজকের এখানে আমি ফোন করলাম, তো রেগুলারই কিন্তু এখন ক্রুজের সার্ভিস রয়েছে। জেটিঘাটে ঠিক যদি এই দিকটায় চলে আসেন, ঠিক রোডের এপারটায় সেই দূরে একটা গুমটি রয়েছে, ওই গুমটিতে কিন্তু এই ক্রুজের টিকিট দেওয়া হয়, ওখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এই ক্রুজের অ্যাকচুয়ালি 2-3 রকম সিটিং ক্যাপাসিটি রয়েছে। তো ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যেতে গেলে আপনাদের ওই 600 টাকার মতো ভাড়া লাগবে। আর কলকাতা থেকে যদি আপনারা ক্রুজে আসেন সেখানে ওই 1600 টাকার মতো পড়ে। আজকের এই 26 তারিখে এখান থেকে যে ক্রুজটা ছাড়বে, অলরেডি এখন ক্রুজ এখানে রয়েছে, তো 9:30 এখান থেকে ছাড়বে, এখন 8:30 বেজেছে। এরপরেই এখানে যে কাউন্টার দেখালাম এই কাউন্টার কিন্তু খুলে যাবে, এখান থেকে আপনারা কিন্তু ক্রুজের টিকিট পাবেন। ক্রুজে যাওয়া হবে নাকি? কিন্তু এখনও লেট আছে, তো অনেকটাই দেরি হবে। ক্রুজে আমরা যেতাম, তো আমরা যেহেতু এখন সকাল 8টা, তো এটা ছাড়বে 9:30, সেই কারণে ভাবলাম যে আমরা 2 হুইলার নিয়েই বেরিয়ে যাব, কারণ এখান থেকে বেশিক্ষণ রাস্তা নয়, 1 ঘন্টার মতো লাগবে, আমরা লট নাম্বার 8-এ পৌঁছে যাব। তো এই হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু শান্তিগোপাল, আর এই হচ্ছে শান্তিগোপালের শালক সৌরভ, আর এই হচ্ছে শান্তিগোপালের ছেলে ঈশান। এই 4 জন আমরা 2টো 2 হুইলার নিয়ে বেরিয়েছি।
তো এই ডায়মন্ড হারবার থেকে এখন চলে যাব লট নাম্বার 8, মানে অ্যাকচুয়ালি আপনারা কাকদ্বীপ থেকে নেমে লট নাম্বার 8-এ এসে যে খেয়াটা ধরবেন ওই ভেসেল এখন আমরা ধরবো। এই যে আমরা জেটি ঘাটে চলে এলাম। লট নাম্বার 8-এর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে ভেসেলের টিকিটের মূল্য হচ্ছে 9 টাকা। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইকের জন্য নিচ্ছে এখানে 72 টাকা। আর ভেসেলে যখন চাপবেন মানে ওখানে পাখি দেখতে পাবেন, সাইবেরিয়ান পাখি, তার জন্য এই যে খাবার এখানে কিনতে পাওয়া যাচ্ছে, 10 টাকা নিয়েছে। এই এবারে আমরা চলে যাচ্ছি, কিন্তু এখন থেকেই যা ভিড়। আজকের সবে ডিসেম্বর মাসের 26 তারিখ, তো অ্যাকচুয়ালি গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসের 13 তারিখ থেকে। তো এখন থেকেই যেভাবে তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করছি, মানে পা গলানো দায়। এইবারে আমরা ভেসেলে উঠবো, অলরেডি লোক উঠে পড়েছে প্রচুর। এই যে শান্তিগোপাল, সৌরভ সব বাইক নিয়ে আসছে, এরাও বাইক তুলছে। এই দেখুন সাইবেরিয়ান পাখি, এই দেখুন সব এসে যাচ্ছে। আর এই সাইবেরিয়ান পাখিগুলো শীতকালে আসে, আবার গরম পড়লে এখান থেকে চলে যায়। এটা কিন্তু দারুণ একটা মজার ব্যাপার। তবে এখানে যারা বসবাস করেন তারা কয়েকজন বলছেন যে এবছরে সাইবেরিয়ান পাখি কম আছে, গত বছরে কিন্তু এর থেকেও আরও অনেক বেশি ছিল সাইবেরিয়ান পাখি। কাকদ্বীপ থেকে টোটাল ইলেকট্রিক সাপ্লাইটা সাগরে গেছে, একদম গঙ্গার উপর দিয়ে পুরো ওপারে নিয়ে যাওয়া হয়েছে। এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে সব এদিকে। লট নাম্বার 8 ঘাট থেকে এই যে আমরা কচুবেড়িয়ায় এই ভেসেলে যাচ্ছি, এই ভেসেলে টাইম লাগছে 40 থেকে 45 মিনিটের মতো। জয় জয় গঙ্গা মাইয়া কি, হর হর মহাদেব। ওহ, প্রচুর ভিড় দেখুন খালি, রে বাপ রে বাপ, তীর্থযাত্রীদের ঢল দেখুন খালি। কচুবেড়িয়ার ঘাটে চলে এলাম, মানে সাগর দ্বীপে চলে এলাম, সংহতি তীর্থ। এই গেট চলে এলাম, গঙ্গাসাগরের এই গেট। এখান থেকে এবারে বিভিন্ন রকমের গাড়ি আছে, দেখাচ্ছি আপনাদের সব। বাস আছে, অটো আছে, ট্রেকার আছে, কিসে কত দাম নিচ্ছে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তীর্থযাত্রীরা সব ফিরছে দলে দলে, আর আমরা যাচ্ছি। ঘাট থেকে জাস্ট আসার পরেই এ দেখুন বিশ্রামাগার, এখানে আপনারা কিছুটা বিশ্রাম নিতে পারবেন। তারপরে এই যে কচুবেড়িয়া ফেরিঘাট ব্যবসায়ী সমিতির এই যে বাইক রাখার সব জায়গা রয়েছে, এখানে বিভিন্ন রকমের দেখুন ফল, ডাব, সেখানে এই যে আখের রস এবং বিভিন্ন রকম এখানে হোটেল রয়েছে। তবে আমাদের একটু খিদে পেয়েছে, দেখছি এখন যদি সব খায় খেয়ে নেব। এই যে শিবম হিন্দু হোটেল, সব পর 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 দেখুন সব হোটেল রয়েছে কচুবেড়িয়ার এই ঘাটের পাশেই। এখানে সামনেই বেশ কিছু দেখুন 4 হুইলার রয়েছে, ম্যাজিক গাড়ি যাচ্ছে, এখানে প্রাইভেট কার নিতে পারেন, এখান থেকে অটো যাচ্ছে এবং এখান থেকে বাস যাচ্ছে। কিসে কত কি দাম নিচ্ছে সেগুলো আপনাদের একটুখানি আমি বলে দিচ্ছি। মানে বোলেরো গাড়ি নেন, এই দাদারা বলছেন যে 3000 টাকার মতো পড়ছে। এবারে আপনারা যদি একদিন স্টে করে যান, মানে পরের দিনে ধরুন আসবেন, সেক্ষেত্রে 500 টাকার মতো আপনাদের বেশি পড়ছে। এই যে এখানে সব ম্যাজিক গাড়ি দেখুন, ম্যাজিক গাড়িও কিন্তু এখান থেকে যাচ্ছে। আপনারা কিন্তু ম্যাজিক গাড়ি বুকিং করতে পারবেন বা শেয়ারেও কিন্তু আপনারা যেতে পারবেন। এখন যদি আপনারা ম্যাজিক গাড়ি করে যান, এখন মোটামুটি 800 টাকা, ওই ধরুন 8 জন এরকম হয়তো ধরবে। এবং আপনারা যদি যাওয়া আসা করেন তাহলে কিন্তু 8 দুগুণে 1600 টাকা আপনাদের লাগছে। অটোতে এমনি ভাড়া হচ্ছে
50 টাকা। এটা হয়তো মেলার সময়তে 2-10 টাকা বাড়তে পারে। একদম ভর্তি হয়ে গেছে পুরো অটোতে। 50 টাকা করে ভাড়া নিচ্ছে, এখানে একদম বিন্দাস আপনারা অটোতে চলে যেতে পারবেন। এরপরেই হচ্ছে এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরবেন, গঙ্গাসাগর চলে যাবেন, 40 টাকা করে ভাড়া। এই যে সব বাসের বসে আছেন সব তীর্থযাত্রীরা, এই যে তীর্থযাত্রীরা সব উঠে পড়েছেন বাসে। তো এই সাগরদ্বীপে 3 থেকে 4 লক্ষ মানুষ আছেন এবং বিভিন্ন রকমের কর্মজীবী মানুষ আছেন। হ্যাঁ, সরকারি কর্মজীবী আছেন, ব্যবসায়ী আছেন। ওহ, আপনাদের ইনফরমেশান দিতে দিতে হাঁপিয়ে গেছি। এই যে এখানে শান্তি, সামনে সৌরভ আমার জন্য অপেক্ষা করছে। আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিলাম। এইবারে আমরা কিন্তু বাইক নিয়ে গঙ্গাসাগর পৌঁছে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে। আবার ওখানে গিয়ে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে থাকবো। এই যে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম 30 কিলোমিটার, ওই ধরুন আধ ঘন্টা, ম্যাক্সিমাম 40 মিনিট। এই যে আমরা গঙ্গাসাগর চলে এলাম, গঙ্গাসাগরে আপনাকে স্বাগত। এই চলে এলাম এখানে, এই যে বাস স্ট্যান্ড। এখান থেকে কপিলমুনির আশ্রমে যেতে হলে আপনাদের এখান থেকে টোটো করতে হবে বা হেঁটে যেতে হবে। এই প্রবেশ করে গেলাম গঙ্গাসাগর। এই যে এখান থেকে সব অটো চলছে, দেখুন এই যে অটোতে উঠছে, 20 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা, আপনারা হেঁটেও যেতে পারেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে হেঁটে গেলে। এই যে এদিক থেকে এলাম, এই হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা এই রাস্তা ধরে সামনে হেঁটেও চলে যেতে পারবেন। চলুন যাওয়া যাক এবার। এই দেখুন প্রস্তুতি পর্ব চলছে, প্রস্তুতি পর্ব প্রায় শেষ। বিভিন্ন রকমের দেখুন সব কাজ চলেছে। সামনেই দেখুন এই একটা ভারত সেবাশ্রম এবং আগেও ভারত সেবাশ্রম রয়েছে। সব লাইটিংয়ের কাজ চলেছে পুরো রাস্তায়। গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু এই সমস্ত সাজানোর পর্বগুলো দেখা যাচ্ছে এবং রাত্রে এগুলো একেবারে আলোয় আলোকিত হয়ে যাবে। আমরা অলরেডি চলে এসেছি এই যে কপিলমুনির আশ্রম। এইদিকে কপিলমুনির যে আশ্রম দেখছেন, এই কপিলমুনির আশ্রমের যদি সামনে চলে আসেন, এই সামনেই হচ্ছে সাগর এবং ওখানে গিয়েই সাগরে স্নান করতে হয়। আমরা যাব ওখানে, সব আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। গঙ্গাসাগরে এসে আপনাদের থাকার ঠিকানা কিন্তু আগে করে নিতে হবে। এখানে ভারত সেবাশ্রম আছে, ইউথ হোস্টেল আছে এবং বিভিন্ন হোটেল রয়েছে, বিভিন্ন থাকার জায়গা রয়েছে। সেগুলো কিন্তু আপনাদের আগে প্রথমে একটু দেখে নিতে হবে। আর এই মুহূর্তে আমি ভারত সেবাশ্রম সংঘের সামনে আছি। এই ভারত সেবাশ্রম সংঘের ভিতরে যাব এবং ভিতরের সমস্ত রুম দেখাবো। এবং ভারত সেবাশ্রমের সামনে দেখুন প্রচুর এখানে হোটেল পাবেন ছোট ছোট। ভিতরে যাচ্ছি, আপনাদের সমস্ত রুম দেখাচ্ছি। সামনেই দেখুন বুকিংয়ের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। এই জায়গাটায় এসে আপনারা বুকিং করতে পারবেন। আগে ঘর আছে নাকি আপনাদের দেখে নিতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মন্দির, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। দেখুন চারিদিকে সমস্ত রুম রয়েছে। এগুলো ভারত সেবাশ্রমে 200 টাকার রুম আছে, 500 টাকার রুম আছে, 1000 টাকার রুম আছে, বিভিন্ন রকমের রুম আছে। আর যে কোনো জায়গাতেই রুম নিন, আপনারা কিন্তু আধার কার্ডটা অবশ্যই সঙ্গে রাখবেন। আর এখানে এসে যদি আপনারা রুম বুক করেন, রুম যদি ফাঁকা থাকে আপনারা কিন্তু রুম পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের যে নাম্বারটা দিচ্ছি, আপনারা এই নাম্বারে আগে যোগাযোগ করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আগে থাকতে আপনারা রুম বুক করে নিতে পারেন। তার জন্য নাম্বারটা দেয়া থাকলো ডেসক্রিপশানে এবং স্ক্রিনে। নাম্বারটা হচ্ছে 7602125799, আর একটা হচ্ছে 9734420494। এখানে আর একটা থাকার জায়গা হচ্ছে ইউথ হোস্টেল। এই সামনেই হচ্ছে কপিলমুনির আশ্রম এবং কপিলমুনির আশ্রমের ঠিক এই দিকটায় যদি আসি, চলুন আপনাদের একটু ইউথ হোস্টেলটা দেখিয়ে দিই। গঙ্গাসাগর ইউথ হোস্টেল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, তবে এখানে ফোন নাম্বার দেয়া নেই।
একটা বুকিং সাইট দেওয়া আছে, আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই বুকিং সাইটে যোগাযোগ করবেন, এই বুকিং সাইট থেকে আপনারা কিন্তু রুম বুক করে নিতে পারবেন। এবং ভিতরের পরিবেশটাও আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, দেখুন খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডরমেটরি রয়েছে 20টা বেড, ডরমেটরি 20টা, পার আচ্ছা বেড পার হেড 249 টাকা করে। আচ্ছা, আর এবার নিচে 5টা রুম আছে, অরিজিনাল রুম, ডাবল বেডরুম, আচ্ছা অ্যাটাচ বাথরুম, আচ্ছা 946 টাকা। 946 টাকা। কতজন থাকা যাবে মোটামুটি ওখানে? 5টা রুম, এটা নন এসি। নন এসি। উপরে 9টা রুম আছে এসি রুম। এসি রুম কিরকম হলো? ডাবল বেড, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম, ওটা হচ্ছে 1226 টাকা। 1226 টাকা। 11 এবং 12 নম্বর রুম আছে, ওটা স্পেশাল ভিআইপি রুম। হ্যাঁ, ওটা 3 বেড করে। আচ্ছা, 3 বেড করে, 3 বেড, ওটা হচ্ছে 1394 টাকা। 1300। একদম নরমাল যে একদম লো রেঞ্জের কত টাকার হচ্ছে ওটা? নরমালটা বললাম 946 রুম। হ্যাঁ, আর তার থেকে নরমাল হচ্ছে 20টা বেড আছে, পার বেড পার ডে 249 টাকা। 249 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর কটেজ আছে এইগুলো, আচ্ছা, হ্যাঁ ওগুলো আছে 2234 টাকা। আর এখানে বলছেন যে কোনো ফোনে যোগাযোগ করা যাবে না, অনলাইনে আগে বুকিং করে নিতে হবে? এখানে ফোনও নেই, হ্যাঁ, ফোনে যোগাযোগ করা যাবে না। আচ্ছা, অনলাইনে বুকিং করতে হবে, হ্যাঁ, না হলে কাউন্টার বুকিং মৌলালী যুব কেন্দ্র। মৌলালী যুব কেন্দ্র, আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা মৌলালী যুব কেন্দ্র। তো এখানে যদি আপনারা রুম না পান, আপনারা কিন্তু হোটেলও পেয়ে যেতে পারেন। সেই হোটেলের দু একটা ঠিকানা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে দেব গেস্ট হাউস, ফোন নাম্বার হচ্ছে 9647020329, আর একটা হচ্ছে 6297142005। এ দেখুন, এই যে দেব গেস্ট হাউস, এই দেব গেস্ট হাউসে যদি আপনারা অফ সিজনে আসেন, অফ সিজনে ধরুন এই 800 টাকা 1000 টাকায় হচ্ছে নন এসি রুম পাবেন, এবং এসি রুম নিলে আপনাদের ওই 1500 টাকার মতো পড়বে। তবে এই গঙ্গাসাগর মেলা যেহেতু এখন চলছে, তো সেই অনুযায়ী এখন এখানে নর্মাল রুম 1500 টাকা এবং এসি নিলে 2000 টাকা। এই একটা থাকার জায়গা, খনিকা হোটেল। এই যে রুমেতে এসি রয়েছে, এখানে বিছানায় 3টে বালিশ, তার সঙ্গে ব্ল্যাঙ্কেট রয়েছে। আচ্ছা, উপরে গিজার দেওয়া রয়েছে, এখানে বেসিন, আয়না, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে একটা আয়না দেওয়া রয়েছে। একটু রুমটা ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম এই খনিকা হোটেলের। অফ সিজনে হচ্ছে নর্মাল রুম 1000 টাকা আর এসি নিলে 1600 টাকা। আর এখন এই যে গঙ্গাসাগর মেলা চলছে, তো এখন এমনি কেমন কি আপনারা নিচ্ছেন? আচ্ছা, 25শে ডিসেম্বর 2200 টাকা। আর এই ধরুন গঙ্গাসাগর মেলা যে কদিন চলবে, ধরুন 13 তারিখ 14 তারিখ, এই যে গঙ্গাসাগর মেলা চলবে, এই সময় আপনাদের কিরম হতে পারে? 8 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, 13, 14, 15 মেন হচ্ছে ওই সময়টা একদম পিক সিজন। ওই সময় কত টাকা হতে পারে? ওই সময় 5000 করে রুম। শুনে নিন, 5000 টাকা পর্যন্ত কিন্তু ওই সময়তে রুম হবে। তবে নর্মাল টাইমে কিন্তু একেবারেই নর্মাল রেট বলা যায়। তো আপনাদের এই ঠিকানা দিয়ে দিলাম, আপনারা এই খনিকা হোটেলে আসতে পারেন। এখানের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নাও নাম্বারটা বলে দাও। 7501291243। এবং এই খনিকা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিচে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর একটা থাকার জায়গা হচ্ছে নিঃশুল্ক ধর্মশালা, একদম কপিলমুনির আশ্রমের পাশেই। এখানে একটা থাকার জায়গা আছে, এখানে আপনাদের খুশি মতো আপনারা একটা কিছু পে করবেন এবং সেখানে থাকতে পারবেন। তবে এখানে যদি ঘর ফাঁকা থাকে আপনারা থাকতে পারবেন। ভিতরে থাকার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কেমন কি হতে পারে দেখাচ্ছি সেটা। এই যে নিঃশুল্ক ধর্মশালা, গঙ্গাসাগর শাখা নিঃশুল্ক ধর্মশালা, ভিতরে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই যে এইরকম সব ছোট ছোট ঘর রয়েছে এখানে, একদম মন্দিরের পাশেই। এটা ছোট ছোট সব রুম রয়েছে, মোটামুটি থাকা যাবে আর কি। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এবং প্রচুর দেখছি রুম আছে এখানে। আর সবথেকে সুবিধা হচ্ছে এটা হচ্ছে একেবারে আশ্রমের নিজস্ব ধর্মশালা। অ্যাকচুয়ালি ধর্মশালা যেমন হওয়া উচিত এখানে কিন্তু সেই ধরনেরই রুমগুলো। আপনারা যদি মনে করেন যে আমরা ভালো হোটেলের ফেসিলিটি নেবো, এখানে কিন্তু সেটা পাবেন না। তবে আপনাদের যদি মনে হয় এখানে ধর্মশালা নিলে আপনাদের চলে যাবে, আপনারা কিন্তু নিতে পারেন। আপনাদের বিভিন্ন থাকার জায়গা দেখিয়ে দিলাম। আর আমরা অ্যাকচুয়ালি রুম নিয়েছিলাম
এই ভারত সেবাশ্রমে। চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিচ্ছি এবং রুমে গিয়ে আমাদের ব্যাগপত্রগুলো রাখবো এবং এরপরে আমরা গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে রওনা দেব এবং কপিল মুনির আশ্রমে পুজো দেব। সমস্ত কিছু আপনাদের তথ্য দিতে থাকছি এবং সমস্ত কিছু দেখাতে থাকছি। তো অ্যাকচুয়ালি 500 টাকার যে রুমটা বললাম, 500 টাকার রুমটা খালি ছিল না, আমাদের একটা 300 টাকার রুম দিয়েছে। 300 টাকার রুমটা আপনাদের দেখাচ্ছি। এই যে এইরকম সব পর এখানে রুম রয়েছে। আমাদের এই যে 42 নাম্বার রুম, এই হচ্ছে রুম। মোটামুটি থাকা যাবে। আপনারা একটা রাত্রি থাকবেন, এটা তো আর সেই হোটেলের মতো আশা করলে হবে না। ভারত সেবাশ্রমের রুম আমরা পেয়েছি, এটাই যথেষ্ট। এখানে টয়লেট নেই এই রুমটার মধ্যে। এই 42 নাম্বার রুমের পাশেই কিন্তু টয়লেট রয়েছে, 3টে পরপর এখানে টয়লেট রয়েছে। রুমে লাগেজপত্র রেখেই আমরা এবারে গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওখানে পুজো দেব, ওখানে নাগা সন্ন্যাসীদের আমরা আশীর্বাদ নেব। সমস্ত কিছু তথ্য এবং সমস্ত কিছু আপনাদের দেখাতে থাকছি। চলুন আপনারা কিন্তু দেখতে থাকুন। এই যে কপিল মুনির আশ্রম দেখছেন, এই কপিল মুনির আশ্রমের যদি ঠিক একেবারে অপোজিটে চলে আসেন, দেখুন এখানে একটা সোজা চওড়া রাস্তা চলে গেছে এবং এই চওড়া রাস্তা দিয়ে সামনেই একেবারে পড়ছে সাগর এবং ওখানে স্নান করার ব্যবস্থা। গঙ্গাসাগরে স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়, তো সেই কারণেই আমরা একটু স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। গঙ্গাসাগরের উল্লেখ আছে রামায়ণ এবং মহাভারত থেকেই। প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছে। সত্যযুগের পর থেকেই এই যাত্রা বিশ্বাস এবং মোক্ষের অনুভূতির সাথে জড়িত। সেই কারণেই বলা হয় গঙ্গাসাগরে স্নান করলে মোক্ষ লাভ হয়। আর মাত্র কয়েকটা দিন বাকি, তবে এখন থেকেই সাগর যাত্রীদের ভিড় দেখুন খালি। এলাহাবাদ বা ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলার পরে এবার চলে এসেছি গঙ্গাসাগরে গঙ্গা দেবীর কাছে। এই কিছুদিন আগেই আমি আবার প্রয়াগরাজ গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কুম্ভ মেলার বিভিন্ন তথ্য আপনাদের দিয়েছি। এই চ্যানেলে আমার সেই ভিডিও রয়েছে, যারা দেখেননি প্লিজ অবশ্যই ভিডিওটা দেখে নিন। এবং ভিডিওটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করেছেন, দর্শকরা কিন্তু এই ভিডিওটায় প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশা করি এই গঙ্গাসাগরের ভিডিও আপনারা প্রত্যেকে দেখবেন। তবে আপনারা যখন সাগরে স্নান করতে নামবেন খুব সাবধানে নামবেন। কিছু কিছু জায়গায় বালি রয়েছে এবং কিছু কিছু জায়গা খুব স্লিপ এবং উঁচু নিচু, খুব সাবধানে কিন্তু নামবেন। এই আমার পা স্লিপ করে যাচ্ছে কিছু কিছু জায়গায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, সাগর রাজার জয়, জয় কপিল মুনি কি জয় কপিল মুনির জয়। এইখানে একটা বড় গর্ত আছে, ওই পরে ওইটাতেই পড়েছিল মনে হচ্ছে। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা এবং সাগরের মিলনস্থলই হল গঙ্গাসাগর। এটা হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে মহান কবি কালিদাসের লেখা সংস্কৃত মহাকাব্য রঘুবংশমেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। কপিল মুনির আশ্রমের সঠিক বয়স নিয়ে মতভেদ রয়েছে। তথ্য অনুযায়ী জানা যায় 1400 বছর ধরে মানুষের কাছে এই গঙ্গাসাগর মেলা পরিচিত এবং কপিল মুনি হলেন সিদ্ধ পুরুষ। গঙ্গাসাগরে এখন থেকেই দেখুন স্নানের ভিড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্নানের পরে মহিলাদের পোশাক চেঞ্জ করার জন্য কিন্তু এই ধরনের সব প্রচুর ব্যবস্থা করা আছে। দেখুন এই ধরনের সব ছোট্ট ছোট্ট ঘর করা রয়েছে। ওং চন্দনং বন্দতে নিত্যং পর্ষয়েৎ পাপনাশনং আপদং হরতে নিত্যং লক্ষ্মীর্বসতে সর্বদা। সাগরে স্নান করতে আসার সময়তে যদি আপনারা মনে করেন জামা কাপড় রাখার অসুবিধে থাকতে পারে, তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন এইরকম জায়গায় আপনারা জামা কাপড় রাখবেন, এই সব ব্যবস্থা এখানে রয়েছে। এই যে ব্রাহ্মণরা পুজো করার জন্য এসে গেছেন। আপনাদের কোথায় বাড়ি? গঙ্গাসাগরেই বাড়ি। রোজই আসেন নাকি?
না আমাদের ইউনিয়ন আছে তো, আমাদের ভাগ আছে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা এসেছি, আবার দুদিন পরে আবার বলে একজন দিন আসবে। একটুখানি। হ্যাঁ বলুন। আজকের আমরা এসেছি, আবার কালকের একজন আসবে, তারপরে আবার আসবে। ডে ভাগ, হ্যাঁ আমাদের ডে ভাগ রয়েছে। ওই 8 তারিখ থেকে মনে হচ্ছে যতদূর সম্ভব মেলা উদ্বোধন হবে। এই 2025-এ প্রায় 1 কোটিরও কাছে কিন্তু তীর্থযাত্রী আসতে পারেন এই সাগর মেলার উদ্দেশ্যে। সাগর স্নান কমপ্লিট, এবারে মন্দিরে পুজো দিতে যাওয়ার পালা। চলুন এখন কপিল মুনির আশ্রমে যাওয়া যাক। মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখুন এই দিকটায় যদি চলে আসেন মন্দিরের, এ দেখুন গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3, 4 এরকম পর 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 সব ঘর রয়েছে। এখানে পুজোর সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এবং এই ডালা আর্কেডগুলোর পাশেই দেখুন এখানে সাগর রাজা, তারপরে এই যে এখানে রয়েছে মহেশ্বর, এবং সেইখানে দেখা যাচ্ছে কপিল মুনি। খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখুন। এবং এটা এই যে গেট নাম্বার 4 এবং 3 ডালা আর্কেডের একেবারে সামনেই এটা করা রয়েছে। চলুন এবারে পুজোর সামগ্রী নিয়ে নেওয়া যাক। এই যে গেট নাম্বার 1-এই এখন ঢুকছি। এই দেখুন সমস্ত কিছু আপনারা ডালা নিতে পারবেন। এখানে সব পর 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 পুজোর ডালা রয়েছে এবং বিভিন্ন রকমের পুজোর সামগ্রী এবং নানান ধরনের আরও জিনিস রয়েছে দেখছি। এই দেখুন এখানে 30 টাকা থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা পর্যন্ত এখানে পুজো দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে আমরা একটা 100 টাকার পুজো দেওয়ার সামগ্রী নিলাম। কপিল মুনির আশ্রমে পুজো দিতে চললাম। শোনা যায় গঙ্গাসাগরে এই যে কপিল মুনির আশ্রম ছিল, সাগর রাজার 60,000 পুত্র কপিল মুনির ক্রোধে ভস্মীভূত হয়েছিল এবং তাদের আত্মাকে নরকে নিক্ষেপ করা হয়েছিল। সাগর রাজার নাতি ভগীরথ সাগরের পুত্রদের দেহাবশেষ ধৌত করতে এবং তাদের আত্মাকে মুক্ত করতে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসেছিল। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই এর স্থান। তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্থান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই সর্বাধিক থাকে। মেলাটি 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়। তবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীর আকর্ষণ করে। এই কপিলমুনি আশ্রমের ঠিক এই পাশটায় দেখুন, এই পাশটায় হচ্ছে নাগা সন্ন্যাসীদের আখড়া। চলুন যাওয়া যাক নাগা সন্ন্যাসীদের কাছে। 50 বছর আছেন এখানে, মানে সব 24 ঘন্টা থাকি না, 12 মাস থাকি না। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি আকাশের নিচে মাটির উপরে। আকাশের নিচে মাটির উপরে। আর এলাহাবাদ গিয়েছিলেন কুম্ভ মেলায়? গুরুজি টেন্ট লাগিয়েছে, যাবেন কুম্ভ মেলায় যাবেন অবশ্যই। বেশ কিছু এই যে আখড়াগুলো দেখছেন ফাঁকা রয়েছে, এনারা সব এখন চলে গেছেন এলাহাবাদ। ওখানে কুম্ভ মেলা কেটে যাওয়ার পরে আবার কিন্তু সাধুরা সব এখানে চলে আসবেন। 2 হুইলার দাঁড় করিয়ে এরা হচ্ছে কপিলমুনির আশ্রমের সামনে দেখুন কিভাবে সব ডাব খাচ্ছে। আমিও আর ফাঁক যাই কেন। তবে যখন মেলা চলবে এই যে ডাব, এই যে ফল, এগুলো কিন্তু কিছুই থাকবে না, সব সরে যাবে। এই সমস্ত যে জায়গাগুলো দেখছেন একেবারে এই যে বাঁশের স্ট্রাকচার হচ্ছে, কোনো জায়গা এতটুকু ফাঁকা থাকবে না এই 13ই জানুয়ারি থেকে। বিভিন্ন রকমের প্রস্তুতি চলেছে দেখুন সব। এবং গঙ্গাসাগর মেলার এরিয়াটা দেখুন, বিরাট বড় এরিয়া। এই সমস্ত জায়গাতেই বসবে গঙ্গাসাগর মেলা। অলরেডি
দোকানপাট সব বসেও গেছে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হিন্দু উৎসব। প্রত্যেক বছর দেখুন এই পাড় ভেঙে যায় কিন্তু গঙ্গাসাগরের এখানে, এবং ঠিক গঙ্গাসাগরের আগে বিভিন্ন রকম এখানে এই ধরনের কাজ চলে, এবং ঠিক গঙ্গাসাগর মেলার আগে এখানে এই সমস্ত যে বাঁধ ভেঙে যায় সেগুলো সব মেরামতের কিন্তু কাজ চলে। এই দেখুন এগুলো পুরো ভেঙে নেমে গিয়েছিল, আবার নতুন করে সব তৈরি হচ্ছে। তবে এই কয়েকদিনের মধ্যেই এগুলো কিন্তু সব কাজ একদম রেডি হয়ে যাবে। এই দেখুন এইসব মেলার জন্য সব প্রস্তুতি চলছে। দেখুন বিভিন্ন জায়গায় ওখানে ইলেকট্রিকের কাজও চলছে, দেখুন ইলেকট্রিক্যাল সমস্ত কাজ চলছে। হোটেল যদি আপনারা নাও পান, এই সমস্ত যে বাঁশের স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন মেলাও বসছে, তার সঙ্গে এগুলো সব থাকার জায়গা হচ্ছে। এবছর 13 তারিখ থেকে কুম্ভ মেলাও পড়ছে। হ্যাঁ, ওখানে ধরুন এই যে এলাহাবাদে কুম্ভ মেলা আছে, ওখানেও কিছু যাত্রীরা চলে যাবেন। আমার ফোন নম্বর রয়েছে 9647417406। কি নাম বললেন? শক্তিপদ দাস। দর্শকদের উদ্দেশ্যেও বলছি, যদি এই সাগর মেলার উদ্দেশ্যে আপনারা আসেন বা কিছু যদি জানার থাকে, এই দাদার থেকে কিন্তু আপনারা ফোনে জেনে নিতে পারবেন। আশা করি আপনারা হেল্প পাবেন, বিভিন্ন সহায়তাও পাবেন, সহযোগিতা পাবেন। কোথায় কোন ডিপার্টমেন্টের অফিস রয়েছে, কোথায় যোগাযোগ করলে কি পরিষেবা পাবেন না পাবেন, অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের 24 ঘন্টা পরিষেবা দেওয়া থাকে। আশ্রমের পাশেই একটা বিশ্রামের জায়গা, এই যে এটা হচ্ছে বিশ্রামের জায়গা। আর এই কপিলমুনি আশ্রমে ঠিক যদি বাঁদিকটায় আসেন, এই বাঁদিকটাতে দেখুন পবিত্র কপিলমুনি সরোবর। তাহলে আপনাদের সমস্ত কিছুই প্রায় দেখিয়ে দিলাম। হোটেল দেখিয়ে দিলাম, ভারত সেবাশ্রম দেখিয়ে দিলাম, কপিলমুনি আশ্রম দেখিয়ে দিলাম, তারপরে আপনাদের পুজো দেওয়ার সামগ্রীর জায়গা দেখিয়ে দিলাম। এবারে বাকি পড়ে থাকলো এই কপিলমুনি সরোবর। এইখানটায় আপনারা বসতে পারবেন, খুব সুন্দর একটা সাজানো একটা জায়গা। এটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সবাই বসে রয়েছে অলরেডি। এই যে চারদিক দিয়ে এরকম বসার সিট করা রয়েছে একেবারে মন্দিরের সামনে। আপনারা শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেনে এলেন 25 টাকা। আবার কাকদ্বীপ থেকে লট নাম্বার ঘাট 8 পর্যন্ত যদি টোটোতে আসেন 10 থেকে 20 টাকা। আর লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়ার ঘাট পর্যন্ত আপনার ভেসেলে নিচ্ছে 9 টাকা। আর কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বাসে আপনার 40 টাকা বা অন্যান্য গাড়িতে 50 টাকার মতো। আবার গঙ্গাসাগর বাসস্ট্যান্ড পর্যন্ত যে এলেন, আবার গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত 10 থেকে 20 টাকা টোটো। এইভাবে আপনাদের টোটাল 100 থেকে 130 টাকার মধ্যে সব হয়ে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সমস্ত কিছু ঘুরে নেওয়ার পর আমরা এখান থেকে চলে এসেছিলাম মৌসুনী দ্বীপে। এই সাগর দ্বীপের মতো এটাও একটা ছোট্ট দ্বীপ। এর পরের ভিডিওয়ে আপনাদের মৌসুনী দ্বীপে নিয়ে যাব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।